নমস্কার বন্ধুরা, আমার আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। আজকে আমাদের মৎস্যমুখ। এই যে সকাল থেকে উঠে প্রিয়াংশু কী করছে দেখুন। প্রিয়াংশু একটু পড়াশোনা করেছে, আপনাদের নমা বলে নিল। আর এখানে প্রিয়াংশুর বাবা কী করছে, প্রিয়াংশুর জন্য ইডলি নিতে যাবে। আমরা সবাই মিলে আজকে ইডলি খাবো, তাই জন্য সব রেডি করছে। রেডি করে নিয়ে এই যে প্রিয়াংশুর বাটি, চামচ, মানে চামচটা পরে নেব, ঢাকনা দিয়ে নিয়ে চলে গেলাম আমরা ইডলিটা খাবো বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর আগে প্রিয়াংশুটা নিয়ে আসবো, আমি আগে প্রিয়াংশুকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর কিছু বিছানা চাদর যেগুলো পাতা ছিল এতদিন, সেগুলো ধুয়ে ঠুয়ে মেলে দেওয়া হয়েছে। আসলাম জগা কাকুর দোকানে। জগা কাকু কিছু বলো, এবারে তো চলে যাব। খুব খারাপ লাগছে, চলে গেলে আমার খুব খারাপ লাগবে। জায়গাটা খালি হয়ে যাবে, শুনশান হয়ে যাবে। আবার আসবো, 1-2 মাস পরে আসবো, একদম আসবো। চলে এসো আবার। এই তোমরা ভালো থাকবে, বয়স হয়েছে, কাকিমার খেয়াল রাখবে, তাই না? আর আরেকজন এই যে দৌড়ে দৌড়ে আসছে, এই যে 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 শান্তি নাই। এক জায়গায় এসে এই জগা কাকুর দোকানে এই স্টুলটাতে উঠবে, উঠে নিয়ে ঘুরে বসবে, আর ভয় লাগে যাতে না পড়ে যায়। দেখছেন আপনারা, দেখুন এটা হচ্ছে প্রিয়াংশুর কাজ। হোয়াট ইজ ইউর নেম? My name is Priyanka Mukherjee. হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? My father name is Tubin Mukherjee. হোয়াট ইজ ইউর মাদার্স নেম? My mother name is Priyanka Mukherjee. Very good. Where do you live? Where do you live? I live in Dumbia, Dhanbad. Very good. What is your blood group? A positive. Very good. ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, বলো আপনারা সবাই ভালো থাকবেন। আমার সবাই ভালো থাকবেন। আমি দুষ্টু করছি, আমি দুটো করছি। এদিকে তাকিয়ে বলো, আমি দুষ্টু করছি। আমি দুটো করছি। হ্যাঁ। বেঞ্চি রডি দাদা না দাদার মুঠি ওই বেঞ্চি। আচ্ছা ওই বেঞ্চ, এটাও একটু আচ্ছা দেখিয়ে দেবো ওটা। দেখুন ওদিকে যে বেঞ্চটা, এই যে যেটা দেখছেন, এই বেঞ্চটা দাদানার আর জয়দেব দাদান বসে। এই যে ওর বাবা খাবার নিয়ে এসে গেছে, এবারে খাবে, চলো। এই যে ইডলি, রাজু দাদার দোকানের ইডলি, প্রিয়াংশুর এসে গেছে। প্রিয়াংশুর আবদারে আমাকে কী করতে হচ্ছে দেখুন, ওকে ভালো রাখার জন্য, ওকে হাসি খুশি রাখার জন্য এইসব আমাকে করতে হচ্ছে, দেখছেন। এসে গেল আমাদের ইডলি, দুটো দুটো করে। প্রিয়াংশুর ইডলি, প্রিয়াংশুটা শুধু চাটনি দিয়ে, আমাদের সাম্বার চাটনি সব দিয়ে ইডলি খাবো। বেরোচ্ছি একটু রাজুদার দোকানে, রাজু মামার দোকানে যাচ্ছি মিষ্টি দই আনতে, আর দই মিষ্টি দিতে হয়। এই যে প্রিয়াংশু আর আমি যাচ্ছি, চলো প্রিয়াংশু চলো। আর প্রিয়াংশুর বাবা সব গুছাগুছি করছে, কারণ আমাদের কাছে আর হাতে সময় নেই বেশি না। চলো বেটাই, চলো 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 যাই। আমাকে ছাড়ো, রাজু মামাকে জিজ্ঞেস করি। রাজু দাদা মিষ্টি দই আছে? মানে বড় একটা ঘরে এসে ফোনটা দিলাম, প্রিয়াংশুর বাবার ফোন এসেছে। তারপরে চলে আসলাম এখানে এই বুবু মামার দোকানে প্রিয়াংশুকে নিয়ে, মানে বুবু দাদার দোকানে এসেছি। আপনারা বাজারে সবাই চেনেন এই ডিভিসি মার্কেটে রামপ্রসাদ জেঠুর দোকান, যেটা নামে ফেমাস। তো এখন তার ছেলে চালায় বুবু দাদা, তো সেই বুবু দাদার দোকানে এসে গেছে। এখানে এসে একটু জানা পরিচয় জনের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে কথা বললাম, জিনিসপত্র নিয়ে নিলাম। হয়ে গেছে বাজার করা, অনেক কিছু জিনিস নিলাম। ওখানে একজন চেনাশোনার সাথে দেখা হলো, তাকেও জিনিস দিলাম। আর এখানে প্রিয়াংশু দুষ্টু করছে, ওর বাবাকে দেখতে পেয়েছে, বাবার কাছে যাবে। দেখুন, দেখছেন দৌড়াচ্ছে। ঠিক আছে, ওর বাবা ওকে সারপ্রাইজ দিয়েছে, দেখুন ফ্রুটি। ওর কি খুশি, ওর কি খুশি। আরে 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 কি খুশি, কি খুশি, কি খুশি, কি খুশি। তুমি কতটা খুশি শোনা, কতটা খুশি, এতটা বলি বাবা, বলে বাবা, বলে বাবা। তুমি হ্যাপি থাকো শোনা, হ্যাপি থাকো। হ্যাঁ ওই তেলটা 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 কিন্তু তেলটা তেলটা হ্যাঁ আচ্ছা তেল মাথা লাগাতে। সিঁদুরও কি চেঞ্জ করে আনতে হবে না? সিঁদুর
তো বলোনি তো, আবার যেতে হবে আমাকে। এই যে আমার স্নান হয়ে গেছে, মাথায় গামছাটা বেঁধে রেখেছি, চুলটা শুকাচ্ছে। এরপরে আমি বসে আলতাটা পরে নেব, তারপরে সিঁদুরটা পরে নেব। নতুন এনেছি, হাজব্যান্ড বলেছিল হ্যাঁ আলতা সিঁদুর লাগবে অবশ্যই, তেল লাগবে। ঠিক আছে, ওইগুলো তো নিয়ে এসেছি। এরপরে আমি পরে নেব, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটা তেল, একটা সিঁদুর, একটা আলতা। আলতাটা পরে নিচ্ছি, যেমন পারছি পরে নিচ্ছি। একটা ইয়ারবাড নিয়ে নিয়েছি, হাজব্যান্ডই বললো যে ব্যাগ থেকে আমার ওখান থেকে ইয়ারবাড নিয়ে নিও। বললাম ঠিক আছে, আজকে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পড়তে। আর আমার এইসব ভালোও লাগে, মানে এই আলতা পরতে, ট্র্যাডিশনালি কালচার্ড যেগুলো আমাদের, যে কালচারগুলো, সেই কালচারগুলো আমি বহন করতে ভালোবাসি। দেখবেন কোনো পুজো আচ্ছা হোক বা কিছু, মানে বাড়ির কোনো অনুষ্ঠান হোক, আমি একটু শাড়ি পরতে ভালোবাসি। আমার কোনো অসুবিধা হয় না, আমি ওটাকে খুব খুব ভালোভাবে ওটা নিই। হ্যাঁ, কাজ বাজ হোক যাই হোক আমি শাড়ি পরেই করি, কারণ আমার কোনো অসুবিধা হয় না। এবার কোথাও জার্নি করছি, একান্ত অসুবিধা আছে, তখনই আমি সালোয়ার পরি। এই যেরকম এখন এখানে থাকবো, এখন সারাদিন আমি শাড়ি পরবো, সালোয়ার পরবো, ঘরে নাইটি পরবো, হাউসকোট পরবো, ঠিক আছে। কিন্তু এটাই যখন একটা পুজোর দিন এসে যাবে, 2-3 দিন 4 দিন পুজো আচ্ছা আছে বাড়িতে, বা লোকজনের আসা যাওয়া আছে, কোনো অনুষ্ঠান আছে, তো আমি ওই অনুযায়ী শাড়িই পরে থাকবো। এই যে আমার পায়ে আলতা পরা হয়ে গেছে, সুন্দর করে আলতা পরে নিয়েছে। এবারে চুলে একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে তারপরে ভালো করে সিঁদুর টিঁদুর পরে নেব, আর চুলটা আঁচড়ে নেব। তো চুলটা বাঁধতে গেছিলাম, মনে পড়লো না না একটু তেল দিতে বলেছিল হাজব্যান্ড, বললো শ্যাম্পু করে নিয়েছো, অল্প তেল দিয়ে দেবে। আসল তেল হচ্ছে মাথার তালুটাতে দেবে, তাহলে ভালো। তারপরে তুমি পুরো মাথায় দিতে পারো। আমি বললাম ঠিক আছে, তুমি যেরকম বলছো আমি সেরকমই দিচ্ছি। আমি অল্প করে তেল নিয়ে তালুতে দিলাম আর হালকা করে দিলাম, তো কন্ডিশনিং টাইপের হয়ে গেল তেলটা। আর ক্ষমা করবেন, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার পেছনে এত কুকুর চেঁচাচ্ছে যে আপনারা মানে এটা এক্সট্রা একটা প্লাস পয়েন্ট, একটা মিউজিকের পেয়ে যাবেন, কুকুরের আওয়াজ। কিন্তু কিছু করার নেই, কী করবো বলুন, ভয়েস ওভার দিতে গিয়ে পুরো শান্ত পরিবেশ পাই না। হয় আমার ছেলে আপনাদের সাথে মানে কিছু না কিছু কথা বলতেই থাকবে, আপনারা ওইটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পারবেন, আদারওয়াইজ তো এইসব মিউজিক আপনি শুনতেই পারবেন। আর একান্ত মানে একলা যদি আমি কিচেনে গিয়ে ভয়েস ওভার দিই, তাহলে ওখানে আমরা যে ঘরে থাকি তার এসির আওয়াজটা, এসির আউটারের আওয়াজটা হবে। তো একবারে শুনশান ভয়েস ওভার দেওয়া আমার জন্য খুব মুশকিল ব্যাপার। যাই হোক, একটুখানি ম্যানেজ করে নেবেন। আমি ধানবাদে পৌঁছে আমি ভয়েস ওভারগুলো দিচ্ছি, এই ব্লগটা ছাড়বো বলে আজকে। আমার সিঁদুর পরা হয়ে গেছে, হাজব্যান্ড এসে গেলো, তাই ওর সাথে কথা বলছিলাম। দাঁড়াও, যেটা আমি করে থাকি রিচুয়াল, আলাম বললো ফোন অন আছে, আলাম হ্যাঁ হ্যাঁ অন আছে। তো কী হয়েছে, যেটা আমি করি, ওকে প্রণাম করে নিই, ওর সামনে ছিল বলে প্রণাম করে নিলাম। বাবা বললো কই দেখি, আলাম এই যে বাবা পড়েছি আলতা সিঁদুর সব পড়েছি। বাবা বলে সব পড়েছো, খুব সুন্দর, আমি তাহলে দেখি, আমি একটা ফটো নিয়ে নিই। আমি ভাবলাম ফটো নেবে, তো বাবা বললো না ফটো না, ভিডিও হয়ে গেছে। ঠিক আছে। আর এইদিকে আমার কাকু সব রান্না বান্না করে রেডি করে এনেছে, মানে আমার টিলা কাকু। আর টিলা কাকুকে হেল্প করেছে শুনলাম সারাঙ্গি আঙ্কেল, সবাই মিলে দুজনে মিলে রান্না বান্না করলো। বেসিক্যালি রান্নাটা শুনলাম সারাঙ্গি আঙ্কেল করেছে। তো আজকের আমাদের মেনুতে ছিল, আজকে যেহেতু মৎস্যমুখ, আমাদের ভাত, ডাল যেটা কাকুকে বলেছিলাম, মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, ভেটকি মাছের কোনো ঝোল ঝাল যা হবে কাকু করে দিও, কারণ ভেটকি মাছটা আমার ছেলে আর আমার মায়ের খুব পছন্দের। তো এটা আর শুক্তো অবশ্যই, বাস এটা বলেছিলাম, আর দই মিষ্টি নিয়ে নেব। বাস কাকু তো তার মধ্যে সব করেছে। এই দেখুন, এটা মাছের, ভেটকি মাছের ঝাল করেছিল, অপূর্ব হয়েছিল। আমি ভয়েস ওভার দিচ্ছি, আবার বলছি খুব সুন্দর রান্না হয়েছিল। ভেটকি মাছের ঝাল, তারপরে মাছ ভাজাটাও খুব ভালো হয়েছিল। এটা চাটনি ঢালছে, আমরা চাটনি বলিনি, কাকু নিজে থেকেই চাটনি বানিয়েছে, টমেটোর, খেজুর, কিশমিশ দিয়ে সুন্দর করে চাটনি বানিয়ে দিয়েছে। এটা চাটনিটা করেছে। আর আমরা 5-6 7 মেম্বার খাবো, প্রচুর পরিমাণে করে দিয়েছে, অফুরন্ত পরিমাণে করে দিয়েছে। আর এইখানে এখন ঢালা হচ্ছে শুক্তো। শুক্তো মানে অপূর্ব হয়েছিল, মানে এখনও ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে জিভ থেকে লোল পড়ছে, এত সুন্দর, এত স্বাদের, সুস্বাদের হয়েছিল খাবারগুলো। কিন্তু এতটাই আমাদের কপাল খারাপ, গরম করে রাখার পরেও ওই বেলা আমরা খেতে পারলাম না, কারণ জিনিসটা পচে গেল। কেন পচে গেল জানি না, হয়তো আমাদেরই কোনো কারণে ভুলবশত হতেই পারে। তো সেই কারণে প্রচুর রান্না হয়েছিল। আর শুক্তোটার জন্যই বেসিক্যালি আমার বাবা আর হাজব্যান্ড বসেছিল, রাত্রিবেলায় শুক্তোটা দিয়ে খাবো, অপূর্ব হয়েছিল। আমার ছেলেও শুক্তোটা খুব ভালো খেয়েছে, ও করলা খেতে ভালোবাসে তাই জন্য। আর এখানে এসে গেল কাতলা মাছ ভাজা, কাতলা মাছ ভাজাটাও খুব সুন্দর হয়েছে, মাছ ভাজা যেরকম হয় একটু কড়া, বেশ ভালো হয়েছে। আর ডালটা সিম্পল বলেছিলাম,
কিন্তু ডালটা যখন প্যাকেট থেকে খুলে দেখলাম মুগের ডাল, তার মধ্যে গাজর দেওয়া, বেশ নারকেল কোড়া দেওয়া, মটরশুঁটি দেওয়া, মানে ভেজ ডাল করে দিয়েছে। অপূর্ব টেস্টের, কি সুন্দর হয়েছে ডাল। প্রচুর পরিমাণে ভাত, ডাল কাকুরা সাফিসিয়েন্ট পরিমাণে করেছে। এই যে দই আর মিষ্টিটা অনলাইন অর্ডার করে নিয়েছিলাম, আর একটা দই এক্সট্রা যেটা আমুলের মিষ্টি দই লেখা আছে সেটা আমরা রাজু দাদার দোকান থেকে নিয়েছিলাম। এছাড়া আমরা অর্ডার করে নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, ব্লিঙ্কিট তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর এইখানে এই যে ভাত মানে প্রচুর পরিমাণে দিয়েছিল, যেটা আমরা শেষ করে উঠতে পারিনি। তো ফার্স্টে খাবার বাড়া হচ্ছে এখন প্রিয়াংশুর জন্য ভাত বাড়া হচ্ছে, আর প্রিয়াংশু নাচু নাচু করছে, যে তার জন্য একটা আলাদাই ব্যাপার। সবার আগে প্রিয়াংশু খেয়ে নেবে। তো কি করব বলুন, সবচেয়ে বড় মানুষ সে, তো ও খাবে না তো কি আমরা খাবো? তার জন্য আগে প্রিয়াংশুকে খেতে দেওয়া হয়ে যাচ্ছে। কি সুন্দর প্রিয়াংশুর থালা সাজানো হচ্ছে। সবার আগে আমাদের বড় পার্সন খাবে প্রিয়াংশু। অল্প একটু ডাল দেবে এইখানটাতে, অল্প দেবে, হ্যাঁ। এখন দাও 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 দাও, ঠিক আছে। শুক্তো দাও, না পরে পরে নেব। শুক্তো দাও, ওইখানে রেখেছো না শুক্তোটা, অল্প শুক্তো দাও। শুক্তো আসছে এবার প্রিয়াংশুর পাতে, হ্যাঁ ও ভালোবাসবে। শুক্তো দিলে, হ্যাঁ ঠিক আছে। শুক্তো, মাছ ভাজা দাও, মাছ দাও, হ্যাঁ দাও না দাও। ও তো ভালোবাসে করলা খেতে, করলা কাঁচা কলা সবই থাকবে। ব্যাস, সুন্দর। ওটার মধ্যে মাছ ভাজা দাও। আজকে থেকে ভেটকি মাছ খাওয়াবো। দাও না একটা, যে কোনো দাও, আমি ওই তো দিয়ে দাও, হ্যাঁ। মাছ ভাজা আর মাছের ঝোলটা ওই একটা, ওই এটা নাও, ওটার মধ্যে দাও, হ্যাঁ ওটার মধ্যে দাও, এটা নাও। ঝোল দেবে না, হ্যাঁ, কারণ ঝাল হবে হয়তো। মাছটা দিয়ে দাও, আমি পরে ডাল নিয়ে নেবো, বুঝলে তো? বাঁচতে হবে না, একটা দিয়ে দাও না। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। ঠিক, না না ঝোল দিও না, ঝোল দিও না, ঝাল হবে না, না না ঝাল হবে। চাটনি দিয়ে দাও প্রিয়াংশুকে, অল্প একটু চাটনি, ব্যাস। আমাদের প্রিয়াংশু কোনো ব্রাহ্মণ হয়নি না, পইতে হবে তারপর না। চলো প্রিয়াংশুর খাবার নিয়ে যাওয়া হচ্ছে। একটু দেখি প্রিয়াংশুর মুখটা, দেখি একটু মুখটা দেখি, কি একটু বলে বাবালে, বলে বাবালে। আগে আমরা খেলাম শুক্তো, ঠিক আছে? শুক্তো দিয়ে আমাদের প্রথম শুরু করতে হয়, ঠিক আছে? এরপরে আমরা ভাত, ডাল, মাছ ভাজা, শুক্তো সব দিয়ে খাবো, হ্যাঁ। এখানে এবারে ওপরে প্রিয়াংশুর তো খাওয়া হয়ে গেছে, এখানে এবারে জয়দেবদা, জগা কাকু, বাবা তিনজনকে বসিয়ে দেওয়া হচ্ছে। আর আমি আর হাজব্যান্ড পরে খাবো। তাপসী দি আসবে, সে খাবে, সে একটু পরে আসবে, ডেকে এসেছিলাম। তো হাজব্যান্ডই খাবার দিচ্ছে, ভাত দিয়ে দিল সবার পাতে আস্তে আস্তে করে। প্রত্যেকটা জিনিস দিয়ে দেবে। শুক্তোটা সবার আগে দেওয়া হয়, কারণ সর্বপ্রথম সবাই শুক্তো খেতে ভালোবাসে, তাই জন্য তিতোটা খেতে হয় আমরা জানি প্রথমে, তার জন্য শুক্তোটা দিয়ে দিচ্ছে। তারপর পরিমাণ মতো ডাল দিয়ে দেবে, মাছ ভাজা দিয়ে দেবে, এক এক করে সাজিয়ে দেবে, মাছের ঝালটা দিয়ে দেবে, তারপর চাটনি দিয়ে দেবে, আর দই মিষ্টি পরে দেওয়া হবে। নিচে তাপসী দি ওয়েট করবে। তো আমি মানে সবাইকে এখানে খাবার দেওয়ার পরে আমাকে দিয়ে দেবে। তাপসী দি এসে অ্যাকচুয়ালি আমাকে এই সময় নক করছিল, তো আমি গিয়ে মানে নিচে গিয়ে কথা বলতে বসে গেছিলাম। কথা বলতে বসে তারপরে তাপসীদির খাবারটাও নিয়ে গেছিলাম, যে খেয়ে নিক। জগা কাকু একটুখানি গল্প করতে ভালোবাসে, তারপর জগা কাকু বললো ঠিক আছে ও খাক, তারপর আমি একটু ওর সাথে গল্প করবো, দাঁড়া একটু যাবো। বললাম ঠিক আছে তুমি গেজিও, আমি যাচ্ছি। তো সেই গল্প টল্প করবে বলে আমিও বললাম যে ঠিক আছে যাই। তো হাজব্যান্ড বললো হ্যাঁ চলে যাও। ও করছে, আমি এখানে মোবাইলটা ফিট করে চলে গেলাম, বাস এই। আর তার মধ্যে প্রিয়াংশু কিন্তু কন্টিনিউ কাজ করছে, দেখছেন ওর কাজের কিন্তু কোনো রকম কোনো হেলফেল নেই, ও কাজ করে যাচ্ছে। এই যে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। একচুটে আমি নিচে গেছিলাম সেট করে মোবাইলটা, আবার আমি এসে গেছি। এই যে সবার পাতে দেওয়া হয়ে গেছে, আর সবাই খেয়ে তৃপ্তি করে খেয়েছে আর বলেছে দারুণ হয়েছে। এই যে গল্প, জগা কাকু আর তাপসীদির গল্প চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব আরামে গল্প। সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধ্যা। প্রিয়াংশু ঘুম করছে,
আর এখানে সবাই চা খাচ্ছি, আমিও চা খাচ্ছিলাম, হাজব্যান্ডও ওখানে চা খাচ্ছে, বাবা জগা কাকু চাটা এনেছিল। এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে। আসো গো, নামাও। প্রিয়াংশু বেই বেই করে। কটা ঠাকুর দেখেছো? 5টা 5টা ঠাকুর দেখেছো? বাবালে বাবালে। জগা দাদানের সাথে গেছিলে? বলি বাবালে বাবালে। তাই হাম্পুরে বাবাকে হাম্পুরে 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 হাম্পুরে। আসলাম পাখি দিদির দোকানে। ও পাখি দিদি, চলো চলো, এবারে আমরা চলে যাব। আর কাল ভোরবেলা দেখা হবে না। এই যে ভিডিওর মাধ্যমে তুমি থাকবে, দেখবো, একদম একদম দেখবো। এটাই এটাই, তুমিও ফোন টোন করো, তুমি তো দেখতে পারবেই আমাকে, আমি জানি। হ্যাঁ, আর আমাকে ফোন টোন করো, কানেক্টেড থেকো, এটাই সবচেয়ে বড়। এটা পাখি দিদির দোকান। এখন পাখি দিদির দোকান, ছোটোবেলা থেকে আমরা জানি সমর পিসার দোকান। আর ওই যে পাখি দিদির উপরে নিজের আশীর্বাদের হাত দিয়ে সমর পিসা রয়ে গেছেন। এটাই হয়, আমাদের বাবা মা যে গাছের মতন তারা থাকে, আছে আর থাকবে চিরকাল, তাই না? সেই, চলুন আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে, সাথে থাকুন, দেখতে থাকুন। দানার নাতি খাচ্ছে, কি খাচ্ছ? আমি কেউ কাটছি মুনি কাটছি না আচ্ছা, শুধু সেও খাচ্ছ, আর বাবাকে আদর করছো? আর মাম্মাম কি আদর পাবে না? আমি কেউ কাটছি মাম্মাম আদর পাবে না, শুধু ও সেও খাবে, বাবা আদর পাবে, ঠিক আছে? মামার ভালোবাসা কি? তার ভাগনাকে মুড়ি দেওয়া, আর তার ভাগনা মুড়ি খেতে ভালোবাসে। বলো না, ওটাতেই হবে আমার। ঠিক আছে, ওকে। আমি পুরো ভিট মেরে দিচ্ছি, বাড়িতে গিয়ে ধানবাদে গিয়ে খুলবে। হ্যাঁ, আমি পুরো ভালো করে কাটতে দিচ্ছি। এই যে, ও তুমি করতে যেও না, পড়ে যাবে প্রিয়াংশু। এই যে আমি ভালো করে টাইট করে আটকে দিচ্ছি। হ্যাঁ, এখানে খুলবে না, ধানবাদে গিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ বলেছো মামাকে? এখানে একটু হাতে তো নিতে হবে, আবার একটু হাতে ওই হয়তো রাইট হ্যান্ডে নিতে হবে। আচ্ছা আমি দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, কেন নেবে না? নেব না আচ্ছা, টাটা করে দাও, বলো মামা টাটা। বলো তুমি সাবধানে থেকো মামা। ওটা কোথায় নিয়ে যাবে? নানবাজি হ্যাঁ, বলো মামাকে, বলো মামা তুমি সাবধানে থেকো। সামনে নিয়ে দেখো ওদিকে তাকাও, বলো আমাদের বাড়ি, বলো আমাদের বাড়ি যাবে, বলো আমাদের বাড়ি যাবে। আমারই বাড়ি যাবে আচ্ছা যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো। নিয়ে যাবে ধানবাদ। হ্যাঁ, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন সব গোছাগুছি মাঝামাঝি হচ্ছে, কারণ টিলা কাকু সব কন্টেনারগুলো নিয়ে যাবে, আমরা পরের দিন বেরিয়ে যাব। সব এখন আমরা লিস্ট করছি, গুছাগুছি করে নিচ্ছি, বিছানাপত্র করে নিচ্ছি। আর প্রিয়াংশু তার জয়দা দাদানকে ছাড়ছে না, তার সাথে খেলু করবে, গুড নাইট বলছে। চলুন আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ভোরবেলায় উঠে আমাদের ট্রেন ধরতে হবে, হাতে মাত্র 2-3 ঘন্টার সময় আছে, ঘুমিয়ে পড়বো, রাত 11টা বাজে। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।